নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তানিয়ার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে পৌঁছে গেছে তানিয়ার বাবা মা, মানে অনিরুদ্ধ আর বাণী। তো অনিরুদ্ধ মেয়েকে নিয়ে এদিক ওদিক গল্প করছে, আর মানে বাণী এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো দুজন গার্জেন বলছে যে দেখ, তানিয়ার বাবা কি হ্যান্ডসাম না, একদম পুরো অভিষেক বচ্চনের মতো। দারুণ ব্যাপার না? ওই দেখ ওর মা কি করে পেলো বলতো ওকে। হুম। ওই দেখ দূরে দাঁড়িয়ে আছে, চল চল একটু গল্প করে আসি। বাণীর সাথে গল্প করতে গেছে। বলছে হাই। বাণী বলছে আমাকে বলছেন? নমস্কার। বলছে যে আচ্ছা, আপনি তো তানিয়ার মা তাই না? তো আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন? আচ্ছা, কতদূর পড়াশোনা? আপনি নিশ্চয়ই অ্যাব্রডে পড়াশোনা করেছেন, এরকম বলছে আর কি। তো ওর মা তো চুপ করে আছে, কিছু বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে ওই যে বাচ্চাগুলোর গার্জেনগুলো এসছিল আর কি, তাদের বাচ্চারা তাদেরকে জোর করে নিয়ে চলে যায়। তো বাণী সেই ক্ষেত্রে কিন্তু বেঁচে যায়, তারা চলে যায়, বাণীকে উত্তর দিতে হয় না। তো বাণী এবার সেখান থেকে চলে যাচ্ছে। অনিরুদ্ধ বলছে কি হলো, কোথায় যাচ্ছেন, আবার কার উপর রাগ করেছেন? বলছে শুনুন, একটু আগে একজন গার্জেন এসে, মানে একজন টিচার এসে একদম মানে গটগট করে ইংলিশে কি বলে গেল, আমি ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। আর একটু আগে দুজন বাচ্চার গার্জেন এসে তারাও আমাকে কিসব কিসব বলছিল, কত দূর থেকে পড়াশোনা করেছি, বিদেশ থেকে না কি সব বলছিল। আপনি এক কাজ করুন, আপনি তানিয়ার গার্জেন হিসেবে এখানে থাকুন, আমি বরঞ্চ যাই। বলে আরে কেন যাবেন? বলছে শুনুন, আমার মতো অশিক্ষিত গার্জেনকে এখানে মানায় না। সবাই কেমন ইংলিশে গটগট করে কথা বলছে, আপনি বরঞ্চ ইংলিশে পটর পটর করুন। আর সবাইকে বলুন যে আপনি বিদেশে কোথায় কোথায় কি ডিগ্রি নিয়েছেন, আমি বরঞ্চ এখান থেকে যাই। অনিরুদ্ধ বলছে আরে এরকম কথা কেন বলছেন? আপনি নিজের সবটুকু দিয়ে যেইভাবে মেয়েকে বড় করে তুলেছেন, এখনো করছেন, সেটা কতজন পারে বলুন তো? ওই দুপাতা পড়ে নিলেই কেউ শিক্ষিত হয়ে যায় না। চলুন তো এখন, চলুন এখন আমাদের মেয়ে স্টেজে উঠবে, চলুন। এই বলে অনিরুদ্ধর সাথে যায়, গিয়ে বেঞ্চে বসে। তো এরপরে এক এক করে বাচ্চাদের ডাকা হচ্ছে, আর তাদেরকে একটা টপিকের উপর আলোচনা করতে বলা হচ্ছে। তো একটি মেয়ে ওঠার পর তানিয়াকে ডাকা হয়। তো এবার তানিয়া কিন্তু যাওয়ার আগে বিদ্যুৎকে দেখতে পেয়েছে, তো রাক্ষস রাক্ষস বলছে। অনিরুদ্ধ তখন বলছে জানো, তুমি আমার কেমন প্রিন্সেস, তুমি আমার এমন প্রিন্সেস যে কাউকে ভয় করে না, বরঞ্চ ভয় উল্টে তাকে ভয় করে। তাই কোনো দৈত্য বা রাক্ষস কারোর কথা ভাবতে হবে না, সেই যাতে আমার প্রিন্সেসকে উল্টে ভয় করে, আর আমার প্রিন্সেস যাতে তার লক্ষ্যে এগিয়ে চলে। তো যাও, আমি জানি তুমি পারবে। এবারে তানিয়া স্টেজে যায়। স্টেজে গিয়ে তার টপিক পড়েছে মাই ফ্যামিলি। তো এবার সে বলতে গিয়ে আবার কিন্তু তার রাক্ষস বাবার দিকে চোখ যাচ্ছে, ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পর সে তার অনিরুদ্ধ বাবার দিকে তাকায়, আর অনিরুদ্ধ বাবার মুখের দিকে তাকিয়ে অনিরুদ্ধ বাবা তাকে বেস্ট অফ লাক জানায়। আর সে তখন মনের ভয়কে জয় করে সে তার টপিক নিয়ে আলোচনা করতে থাকে। তো বলে যে আমার ফ্যামিলিতে ফার্স্টে আমার মা ছিল, তারপরে আমার বাবা এলো। ফার্স্টে আমার মাই আমার মা ছিল, আমার মাই আমার বাবা ছিল। ভগবানের কাছে প্রে করতাম আমার কাছে যদি একজন বাবা হতো, আমি যদি দুজনেরই হাত ধরে বড় হতে পারতাম। আমি একজন আমাকে বকলে আমি আরেকজনের কাছে গিয়ে কাঁদতে পারতাম। তো ভগবান একদিন আমার কথা শুনে আমার কাছে আমার বাবা পাঠায়। আমি শুধু বাবাই নয়, ঠাম্মি, পিসি, দুষ্টু দাদু, মানে দুষ্টু দিদা, এই যারা যারা আছে ফ্যামিলিতে সবার কথা বলছে। তো এইভাবে আমার ফ্যামিলিটা কমপ্লিট হয়, আমার ফ্যামিলি হয়ে যায় হ্যাপি ফ্যামিলি। তো এইভাবে ওর টপিকটা আরও বিস্তারিতভাবেও আলোচনা করে, যেটা শুনে কিন্তু সবার খুব ভালো লাগে। সেখানে সবাই বেশ হাততালি দেয়। তখন তানিয়া স্টেজ থেকে দৌড়ে নেমে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। আর তানিয়ার কথা শুনে কিন্তু তানিয়ার বাবা মা দুজনেই কাঁদতে শুরু করে, মানে অনিরুদ্ধ বাণী দুজনেরই চোখে জল এসে যায়। ওদিকে দূর থেকে বিদ্যুৎ আর বিদ্যুতের বউ দেখছে। তো কিছুক্ষণ পর ওখানে এসেছে মৌলি। মৌলি এসে বলছে তোমরা দূর থেকে দেখো, ও নাকি তোমার মেয়ে, নাকি কেউ বলবে না ও তোমার মেয়ে। ও এখন ওদের মেয়ে, বুঝতে পেরেছো? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে ও তোমার কেউ না। বলে শোনো, বউ বলছে, বিদ্যুতের বউ আর কি, ও আমার স্বামীর মেয়ে, মানে আমারও মেয়ে। হ্যাঁ, আমাদের মেয়েকে নিয়ে কেউ মজা করবে, আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবো, সেটা হতে পারে না। মৌলি বলছে যাও তাহলে গিয়ে সিন ক্রিয়েট করো, যাও, ও একটু লজ্জা হোক, যাও। এই বলে ওদের মাথায় এটা ওটা ভরে দিয়ে পাঠিয়ে দেয়। বিদ্যুৎ গিয়ে তখন সবার সামনে ওই উল্টোপাল্টা বলতে থাকে, বাহ বানি বাহ, তোর লজ্জা হবে না? হ্যাঁ, আমার বাচ্চাকে নিয়ে অন্য বাবা দিয়েছিস, ফুর্তি করছিস, মানে উল্টোপাল্টা কথা বলছে। একটা স্কুলের কালচারাল প্রোগ্রামে যেখানে বাচ্চার বাবা মা সবাই উপস্থিত রয়েছে, সেখানে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। অনিরুদ্ধ বলছে লজ্জা করছে না? যাকে নিজের বাচ্চা বলছিস, তাকে মানে সেই মাকে গর্ভবতী অবস্থায় ফেলে চলে গিয়েছিলিস, সেটা মনে নেই? বাণী বলছে কোর্টের বিচার হয়েছিল, কোর্টের বিচারে যে আমার মেয়েকে আমার কাছেই রাখার কথা বলা হয়েছিল, সেটাও কি ভুলে গেছো নাকি? এভাবে বলছে। তানিয়ার বাবা মানে অনিরুদ্ধ বলছে যে আরও তো কি সব মিথ্যে সাক্ষী, মিথ্যে সব কিছু দিয়েছিলে না কোর্টের মধ্যে, সব কিছু ভুলে গেছো? মানে অনিরুদ্ধদের অপমান করতে এসে নিজেরাই অপমানিত হয়ে যায়।
ওপর থেকে নেমে আসে প্রিন্সিপাল স্যার, বলছে কি করছেন আপনারা, বেরোন এখান থেকে, সিকিউরিটিকে ডাকছে। তখন বিদ্যুৎ বলছে থাক থাক, সিকিউরিটি রাখতে হবে না, আমরা একাই চলে যাচ্ছি। এই বলে ওরা কিন্তু চলে যায়, নিজেরাই অপমানিত হয়ে উল্টে চলে যায়। তো এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। তো এবার প্রিন্সিপাল বলছে যে যে জিতেছে তার কথা বলতে কিন্তু আমার একটু দ্বিধাবোধ হবে না, কারণ সত্যি তার হ্যাপি ফ্যামিলি, যার কাছে এত ভালো বাবা মা আছে তার তো হ্যাপি ফ্যামিলি হবেই। আর ফার্স্টে আমারও ভুল বোঝাবুঝি একটু হয়েছিল, কিন্তু আমি তাদের সাথে পরিচয় করার পর আমার সেই ভুল বোঝাবুঝি ভেঙেছে। তো এবার উইনারের নাম ঘোষণা করছে, আর উইনার হয়েছে তানিয়া চ্যাটার্জি। তো এটা শুনে তো অনিরুদ্ধ আর বাণী খুব খুশি, আনন্দে আবার কাঁদতে শুরু করে দুজনেই। তানিয়ারও খুব আনন্দ। আর মৌলি কিন্তু আড়াল থেকে সবটা দেখতে থাকে। ভেবেছিল সিন ক্রিয়েট করে অনিরুদ্ধ লজ্জা পাবে, মাথা হেট হবে, আর অনিরুদ্ধ তার কাছে ঘুরে যাবে। অতই সহজ, অনিরুদ্ধকে সে এখনো চিনতেই পারেনি। এবার অনিরুদ্ধ আর বাণী হাঁটছে রাস্তা দিয়ে, মেয়েকে মাঝখানে, মেয়ের হাত ধরে। তো অনিরুদ্ধ বলছে যে আজকে আমার মেয়ে ফার্স্ট হয়েছে, তো আমার মেয়ে একটা পুরস্কার আমার কাছে ডিজার্ভ করে, তো বলো তুমি কি পুরস্কার চাও। তখন বাণী বলছে একদম না, পুরস্কারে কি আছে, আপনি অত বাড়িয়ে দেবেন না তো। বলে 100 বার দেবো, আমার মেয়ে আজকে মানে ফার্স্ট হয়েছে। ও, আমি আজকে কতটা খুশি আপনি জানেন। আমি আমার ইউনিভার্সিটিতে মানে যতগুলো সার্টিফিকেট পেয়েছি, যা কিছু উইন করেছি, আমি তখনও এতটা খুশি হইনি যতটা খুশি আজকে আমি হয়েছি। আজকে এত লোকের মধ্যে আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে, আমি গর্বিত আমার মেয়ের উপর, ও ফার্স্ট হয়েছে এতজনের মধ্যে। তো এর থেকে বড় খুশি আমার কাছে আর কিছু হয় না। তো মেয়ে বলছে যে বাবা আমার কি পুরস্কার চাই, আমি তো ফার্স্ট হয়েছি বলে আমি পুরস্কার পেয়ে গেছি। বলে পেয়েছো তো, তবুও বাবা তোমাকে একটা পুরস্কার দেবে, বলো তুমি কি চাও। তখন বলছে আচ্ছা দাঁড়াও ভাবতে দাও। বলে ঠিক আছে ভাবো। তখন অনিরুদ্ধ বাণীকে বলছে আপনাকেও অভিনন্দন। বলে আমাকে কেন, আমি তো আর ফার্স্ট হইনি। বলে আপনি আপনার মেয়েকে ফার্স্ট হওয়ার উপযুক্ত তৈরি করেছেন, তাই আপনাকেও এই ক্রেডিটটা যায়, তাই বলছে। তখন বাণী বলছে, বাণীর মেয়ে বলছে একটা পুরস্কার দেবে বাবা আমাকে। বলে হ্যাঁ কি চাও বলো, ড্রেস, ক্যাডবেরি, কি চাও। বলে আমার ওসব কিচ্ছু চাই না, আমি আজকে হেঁটে হেঁটে আমার বাবা মায়ের হাত ধরে বাড়ি ফিরতে চাই। তখন বলছে যে তাই। বলে হ্যাঁ। তো মা বলছে এটা আবার কেমন আবদার হলো, এই ঠান্ডায় শীতে তুমি এত দূর হেঁটে যাবে, এখান থেকে বাড়ি তো অনেকটা দূর, তুমি পারবে না। বলে না না আমি পারবো মা, আমি পারবো, আমি খুব পারবো, দেখোই না আমি কেমন পারি। তখন বাণী বকলে অন্যদের বলছেন কিচ্ছু বলবেন না, আমার মেয়ে আজকে যা চেয়েছে তাই হবে। এই বলে মেয়ে তো পুরো লাফাতে লাফাতে যাচ্ছে। তো অনিরুদ্ধ সেটাকেই মানে মেয়ের সাথে অনিরুদ্ধ বেশ সেটাকে ভালো মতো এনজয় করছে, বাবা মা মানে দুজনের সাথে হাত ধরে সে বেশ মজা করে বাড়ি ফিরছে আর কি। ওদিকে দেখা যাচ্ছে যে মৌলিকে দেখতে এসেছে। তো মৌলির বাবারই বন্ধু, সে সেদিন পার্টিতে উপস্থিত ছিল যেদিন মৌলির এঙ্গেজমেন্টটা ভেঙে যায়। তো তাই বলছে যে সেদিন তো তুই ছিলিস অশোক, দেখেছিস, তারপরে যে তুই তোর ছেলের হাত নিয়ে এসেছিস আমার মেয়ের কাছে, সত্যি আমি ধন্য তোর কাছে। তো মেয়ের মা বলছে যে আমি তো নাই করছিলাম, ছেলের মা বলছে তার কারণ একজনের কাছে মন ভেঙেছে আরেকজনের দিকে কি মন যাবে। ঠিক আছে বাবা রাজি, তো আমি আর কি বলবো, এরকম বলছে। তো ছেলের মায়ের কথা শুনে আশ্চর্য হচ্ছে একটু মেয়ের বাবা মা আর কি। ছেলে তো অদ্ভুত অদ্ভুত ভাবে প্রণাম করছে, আর বলছে যে শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতো হয়, মানে বিয়ে হলোই না এখন শ্বশুর শাশুড়ি ভেবে নিয়েছে আর কি। যাই হোক, তো এইসব দেখে একটু অবাক হচ্ছে মানে মৌলির মা বাবা। তো এবার মিষ্টি আনতে গেছে, মিষ্টি দিচ্ছে তাদেরকে খেতে। তো বলছে মেয়ে কোথায়, মেয়ে এসছে এবার মৌলি। তো বলছে কি পরে এসছি সেটা, শাড়ি পরতে বলেছিলাম না। মৌলির মা বলছে ঈশানী বলছে যে, তখন ঠাম্মি বলছে কেন, ও যেটাতে কমফোর্টেবল ও সেটাই পরবে, সেটাই পরেছে। তো ভালো কথা, মৌলি এসছে এবার। মৌলির পোশাক দেখে এবার ছেলের মা বলছে তুমি কি এরকমই পোশাক পরো। বলছে একদমই না, আমি তো এর থেকেও শর্ট পরি, আপনাদের জন্য এতটা লম্বা পরেছি। তখন ছেলে বলছে কি অনেস্ট না মা, একদম ফ্যাল ফ্যাল করে ছেলে তাকিয়ে আছে অদ্ভুত ভাবে। তো মা ছেলের দিকে চোখ বড় বড় করছে। তখন বলছে যে ইয়ে বলছে, ঈশানী বলছে প্রণাম করো, কি করছো তুমি। বলছে মা আমার না কোমরে খুব ব্যথা, মানে পুরো প্ল্যানিং করে এসছে ঠাম্মির সাথে, ও বিয়ে করবে না আর কি, পছন্দ নয়। তো বলছে যে মিষ্টিগুলো দাও। যখন মিষ্টিগুলো দিতে যাচ্ছে ইয়ের মা বলছে থাক থাক, তোমার কত নিচু হতে হবে না, নিচু হলে তো ড্রেসটা ওরকমই পড়েছো, তো তুমি বসো, কথা বলছি তোমার সাথে। তারপর বলছে তুমি রান্না বান্না করতে পারো। ঈশানী বলছে আসলে মেয়ে খুব আদরের মানুষ তো। মৌলি বলছে না না আমি রান্না বান্না করতে পারি না, তবে ককটেল খুব ভালো বানাতে পারি। আর ককটেলের যে কম্বিনেশনগুলো বলছে না, শুনে ছেলের মা একদম চোখ উপরে করে দিয়েছে, এরকম ব্যাপার। তো ইয়ে বলছে ঈশানী, মৌলির বাবা বলছে কি বলছে এসব, কি বলছে। তো বুঝতেই পারছে এসব ইচ্ছে করে করছে। দাদু তখন বলছে এই থামো, অনেক হয়েছে। এর মা বলছে আমরা তো বউ নিয়ে যেতে এসেছিলাম, এর বারটেন্ডার নিয়ে যেতে আসিনি আমরা বাড়িতে, কি বলছো গো তুমি, এরম বলছে। তো মানে ঈশানী আর ওর বর তো বুঝতেই পেরেছে মেয়ে আমাদের ইচ্ছে করে সব কিছু করছে।
আর ওদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর বাণীর হাত ধরে তার মেয়ে ফিরছে। অনিরুদ্ধ বলছে, অনেকটা হেঁটে ফেলেছো কিন্তু পা ব্যথা করছে না তো? বলে, একদমই না। কেন জানো? কারণ আমি আমার বাবা মায়ের হাত ধরে ফিরছি, আর এটাই আমার কাছে প্রাইজ, তাই আমার একটুও পা ব্যথা করছে না। তো অনিরুদ্ধ শুনে হাসছে। ওদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ একদম চাদর মুড়ি দিয়ে চলে এসেছে, বাণীকে নাকি মারবে এখন। বলে, প্রাইজ? দাঁড়া, তোর মায়ের মৃত্যুই হবে তোর কাছে বড় প্রাইজ। এই বলে একদম এসে বাণীকে একদম মারার চেষ্টা করছে। অনিরুদ্ধ তাড়াতাড়ি করে প্রাইজটা রেখে বাচ্চাটাকে এক জায়গায় দাঁড় করিয়ে বাঁচানোর চেষ্টা করছে। বিদ্যুৎ তো চাকু বের করে ফেলেছে, বাণীর পেটে ঢুকাবে। বাণী তো বাঁচাও বাঁচাও করে যাচ্ছে। দিয়ে অনিরুদ্ধ হাতটা কোনো ক্রমে ধরেছে আর বাণীকে বলছে, আপনি মেয়েকে নিয়ে পালান পালান। বলে, না, আমি আপনাকে ছেড়ে কিছুতেই যাব না। এই বলে বাণীর হাতে একটু চোট লেগে যায়। অনিরুদ্ধ বলছে, বলছি না যান, আরও লেগে যাবে না হলে। বলে, না, আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। এই বলে বিদ্যুৎ তো মারতে এসছে বাণীকে, অনিরুদ্ধকে ঝিটকা মেরে সরিয়ে দেয়। এবার বাণীকে চাকুটা মারতে যাবে কি, অনিরুদ্ধ একদম সামনে চলে আসে আর অনিরুদ্ধকে পেটে চাকুটা মেরে ফেলে। তো বাণী তো চিৎকার করে ওঠে, মিস্টার চ্যাটার্জি বলে। আর অনিরুদ্ধ তো একদম চোট লেগে গেছে, রক্ত বেরোচ্ছে, মেয়ে তো কাঁদছে। মানে বাণীর মেয়ে আর কি, তানিয়া, এসব দেখে কাঁদছে, খুব কান্নাকাটি করছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।